আমার বান্দা বান্দীরা এখানে নগ্ন হয়ে ঘুরছে, নামাজ কালাম পড়ছে না, তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও। সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দেবে। সাগর তার কথা শুনবে? শুনবে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো, জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে? কোন কাজ? মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে, আল্লাহ পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই, হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেয়া হচ্ছে না, আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বললাম। 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে, তাই না? স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে মহব্বত করি না, ভালোবাসি না? এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ, বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে।